আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো কাঁচা আম দিয়ে কিভাবে আমসত্ত্ব বানাতে হয়। এজন্য লাগবে আমার কিছু কাঁচা আম। কাঁচা আমগুলি আমি ছোট ছোট করে কেটে নিব, এবার ভালো করে ধুয়ে নিব। আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি চুলায় বসিয়ে দেব। দেখেন আমটা কিছুটা পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখেন গলে গলে যায়, এভাবে গালিয়ে দিতে হবে। তারপরে আমার আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে, এবার আমি স্ট্যানারে দিয়ে আমগুলো চেপে চেপে রসগুলি নিয়ে নিব। আমার ছাকা হয়ে গেছে, দেখেন এটাই নিতে হবে। এখন আমি চুলায় বসিয়ে দেব, সবগুলি আম ঢেলে দিব। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তাই একটু ফুড কালার দিয়ে দেব। আপনার ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন, আমি দিয়ে দিলাম, আমার ভালো লাগছে তাই। এবার আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়া, কিছুটা গোলমরিচ গুঁড়া হাফ চামচের মতো দিয়েছি। দিয়ে দেব 1 কাপ চিনি, আর দিয়ে দেব কিছুটা মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কেমন ঝাল খান কেমন মিষ্টি খান। আমরা একটু বেশি ঝাল খাই তাই দিয়েছি। আমার তো এটা খুবই ভালো লেগেছে, আমার বাচ্চাদের খুব পছন্দ হয়েছে। দেখেন আমার এটা হয়ে গেছে, এখন আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দেব। এভাবে একটা ফোঁটা নিয়ে দেখবেন এটা ঠিক জায়গায় বসে আছে কিনা। এবার আমার হয়ে গেছে, আমি একটা চেনির মধ্যে কিছুটা তেল ঢেলে ব্রাশ করে নিয়েছি, এবার আমগুলি ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখেন এইভাবে করে আমি একদিন রোদে দিয়ে এটাকে শুকিয়ে নেব। একদিন দিলেই হবে। আমার আমসত্ত্বটা সুন্দর শুকিয়ে গিয়েছে। এবার আমি দেখেন কিভাবে সুন্দর উঠে যায়। দেখেন খুব সুন্দর শুকিয়েছে এটা। এখন এটাকে আমি নিপ দিয়ে কেটে নেব, কেটে পিস পিস করে রেখে দেব। আমার বাচ্চারা তো এটা খুবই মজা করে খেয়েছে, আমার বাচ্চার বাবাও খেয়েছে, বলেছে খুবই ভালো হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন, এভাবে বানিয়ে দিবেন, খেতে খুবই মজা হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে রাখবেন। আর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার খুবই ভালো লেগেছে খেতে, আপনাদের ভালো লাগবে কি না আপনারা একবার এটা বানিয়ে দেখতে পারেন। খুবই ঝামেলাবিহীন, বেশি একটা সময় লাগে না এটা করতে। দেখেন আমি কেটে